এইটাকে বলা হয় প্যারাবোলিক ব্রেকআউট। প্যারাবোলিক ব্রেকআউটটা কি? প্যারাবোলিক ব্রেকআউটটা হচ্ছে একাধিক রেড ক্যান্ডেল দিয়ে একটা বিয়ারিশ মোমেন্টাম তৈরি করার পরে যদি কোনো হায়ার টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে রিজেক্টেড হওয়ার পরে পরপর একাধিক গ্রিন ক্যান্ডেল দিয়ে রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হয়, ভলিউম কম বেশি এইটা ক্ষেত্র বিশেষে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে ভলিউম বেশি হবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ভলিউম কম হবে, তখন তাকে প্যারাবোলিক ব্রেকআউট বলা হয়। এটার প্রধান বৈশিষ্ট্য হলো যে গতিতে এটা নিচে নামে ঠিক সেই গতিতে এর বিপরীত দিকে ফিরে যায়, যেই গতিতে নিচে আসে সেই গতিতে উপর দিকে ফিরে যায়। বিয়ারিশ সিনারিওর ক্ষেত্রে কি হবে? বুলিশ সিনারিওর ঠিক বিপরীত ঘটনা ঘটবে। দেখেন এইটাকে বলা হবে প্যারাবোলিক মোমেন্টাম, প্যারাবোলিক ব্রেকআউট। প্যারাবোলিক ব্রেকআউটটা কি? ওই সিআইএসডির সাথে আমি এইটাকে যোগ করে দিছি যাতে আপনাদের এটা বুঝতে আরও সহজ হয়। তাহলে এই যে পরপর যে মুভমেন্টটা, এই মুভমেন্টটার পরে মানে এই মুভমেন্টটা যেই গতিতে আসবে ঠিক সেই গতিতে এইখান থেকে এইটা উপরে উঠবে। তাহলে এই যে গতি, এই যে ব্রেকআউটটা, এইটা হচ্ছে প্যারাবোলিক ব্রেকআউট বলা হয়। তাহলে প্যারাবোলিক ব্রেকআউটটা কি করবে? এই শ্যাডোতেও ধরতে পারেন বা এই বডিতেও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে লেভেল আছে, এই লেভেলটা যখন ব্রেকআউট করবে তখন সেইটাকে বলা হবে প্যারাবোলিক ব্রেকআউট। তাহলে দেখেন আমরা তিনটা জিনিস শিখতেছি, এক হচ্ছে সিআরটি, সেই সাথে সিআইএসডি, সেই সাথে প্যারাবোলিক ব্রেকআউট। তিনটা কিন্তু একই ঘটনা, একটা আরেকটারে সাপোর্ট দিচ্ছে, একটা আরেকটারে সাপোর্ট দিয়ে সাহায্য করতেছে। তাহলে প্যারাবোলিক ব্রেকআউটের ধর্মই হচ্ছে কি? যে এ যেই গতিতে নিচে নামবে ঠিক সেই গতিতে উপরে উঠবে। তাহলে আমরা যখন সিআইএসডি পড়বো, সিআইএসডির ক্ষেত্রে আমরা জানি যে এইভাবে যদি একটা মোমেন্টাম তৈরি হয় তাহলে এটা প্যারাবোলিক হওয়ার সম্ভাবনা আছে। যদি প্যারাবোলিক হয় সেই ক্ষেত্রে কি করবে? এইটা যেই গতিতে নিচে নামছে সেই গতিতে উপরে উঠে যাবে, আমরা একটা বাড়তি কনফার্মেশন পেয়ে যাই। তাহলে প্যারাবোলিকের ক্ষেত্রে আমাদের কি খেয়াল করতে হবে? যখন এরকম ডাউন ট্রেন্ড তৈরি হবে, ডাউন ট্রেন্ড যখন তৈরি হইতে থাকবে, ক্যান্ডেল যখন একটার পর একটা ক্যান্ডেল নিচের দিকে আসবে, ঠিক সেই সময় ভলিউমের ভিতরে আপনি একটা ডাইভারজেন্স পাবেন। মানে ভলিউমের ডাইভারজেন্স তো ভিন্ন, আপনারা এটা জানেন। প্রাইস যদি নিচে আসে, ভলিউম যদি কমে, সেটাই ডাইভারজেন্স। এই ক্ষেত্রে প্যারাবোলিক মোমেন্টামের ক্ষেত্রে কি হবে? আপনার ক্যান্ডেল রেড ক্যান্ডেল হবে, প্রাইস নিচের দিকে আসতে থাকবে কিন্তু সেই সাথে ভলিউম কমতে থাকবে। তাহলে এই ভলিউম কমতে কমতে হঠাৎ করে সবুজ ক্যান্ডেল তৈরি হবে, সেই সাথে প্রিভিয়াস মানে সবচেয়ে যে ভলিউম কম ছিল তার থেকে ভলিউম বেশি হবে। যদি সেইটা হয় তাহলে ধরে নেবেন যে এটা প্যারাবোলিক ব্রেকআউট হইতে যাচ্ছে। প্যারাবোলিক ব্রেকআউট হইতে যাচ্ছে এটা আপনি যখন শিওর হইতে পারবেন তখন আপনি শিওর হইতে পারবেন যে এটা সিআইএসডি হইতে যাচ্ছে। যদি এটা সিআইএসডি হইতে যায় আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন এটা সিআরটি হইতে যাচ্ছে, একটার সাথে একটা রিলেটেড। যখন সিআরটি হইতে যাচ্ছে তাহলে কি আপনি বিন্দাস এখান থেকে ট্রেড নেন, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন একটাই আমরা কি করলাম, এইখান থেকে সেইটা কি সিআরটি, এরপরে সিআইএসডিতে এসে কি করছে, যখন একটা ওয়েব তৈরি হয়েছে, ওয়েব 1-এর পরে ওয়েব 2 তৈরি হয়েছে, তখন সিআইএসডি তৈরি হলো। সিআইএসডি তৈরি হওয়ার পরে আপনি ট্রেড নিতে পারবেন। এর সাথে আপনি যদি প্যারাবোলিক ব্রেকআউটটা অ্যাড করেন তাহলে কি হলো, এইখানে আসার সাথে সাথে আপনি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন যে এইটা যদি যেই গতিতে আসছে সেই গতিতে যদি এটা ব্রেকআউট করে এই অংশ, তাহলে এইটা প্যারাবোলিক ব্রেকআউট। এবং এই প্যারাবোলিক ব্রেকআউট যদি এইভাবে হয়ে যায়, খুব কম সময় আছে যেটা আবার এই লোয়ের নিচে আসে। প্যারাবোলিক ব্রেকআউট হলে পরে এই লোয়ের নিচে সহজে আসে না, কি করে এইখান থেকে এইখানে আসবে, এরপরে একটা মুভ দিয়ে তারপরে আসতে পারে, সেটা সমস্যা না, সেইটা কোনো সমস্যা না। কিন্তু আপনি এইখান থেকে একটা মোমেন্টাম পাবেন যদি প্যারাবোলিক ব্রেকআউট হয়। তাহলে প্যারাবোলিক ব্রেকআউট আপ ট্রেন্ডের ক্ষেত্রে হঠাৎ যদি সাধারণ বা গড় ভলিউমের চেয়ে অনেক বেশি ভলিউম এসে যায় তবে সেটা ফেক মুভ। মনে করেন এই যে একটা মোমেন্টাম উঠতে সাথে ভলিউম আছে, কিন্তু হঠাৎ করে গড় ভলিউমের চেয়ে বেশি ভলিউম চলে আসছে, তাহলে বুঝতে হবে এই যে মুভটা, এই মুভটা হচ্ছে ফেক মুভ। এই মুভটা ফেক মুভ বা ম্যানিপুলেশন। এরপরেই কি হয়, দামে পতন শুরু হয়। যদি সেইটা হয় তো দামে তো পতন আসলো। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, এইভাবে রেড ক্যান্ডেল হইতে থাকবে আর সেই সাথে ভলিউম কমতে থাকবে।
যদি এইভাবে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হইতে থাকে আর সেই সাথে ভলিউম কম হইতে থাকে, এই ক্ষেত্রে কি হয়, পরের ক্যান্ডেল সাধারণত খেয়াল করেন, সাধারণত সবসময় হবে এরকম না, সাধারণত একটা সবুজ ক্যান্ডেল তৈরি হবে এবং সেই সাথে ভলিউম বেশি হবে। যদি ভলিউম বেশি হয় তাহলে এটা কি প্যারাবোলিক ব্রেকআউটের পূর্ব লক্ষণ। তাহলে এই প্যারাবোলিক মোমেন্টাম পূর্ব লক্ষণ যখন হবে তখন এখানে এন্ট্রির চিন্তা ভাবনা করবেন আপনারা। কিন্তু তারপরে আমার পরামর্শ হচ্ছে যে প্যারাবোলিক হইলেও সিআইএসডির জন্য অপেক্ষা করা ভালো, প্যারাবোলিক হইলেও সিআইএসডির জন্য অপেক্ষা করা ভালো এন্ট্রির ক্ষেত্রে, সেইটা আমাদের শেয়ার বাজারেই হোক অথবা ফরেক্সে হোক। ধরেন আমরা গোল্ডের ডেইলি টাইম ফ্রেমে আছি, এইখানে একটা 3 ক্যান্ডেল সুইং আছে, এইটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, এই মাঝখানেটা বাদ যাবে, এটা থার্ড ক্যান্ডেল, এই মাঝখানের এই ক্যান্ডেলটা বাদ যাবে ছোটোটা। আচ্ছা, তাহলে এর বাম পাশে আমাদের এখানে কিছু আছে, এই যে এইখানে রিজেকশন ব্লক আছে, অথবা এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এইখানে যদি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরি তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপের কিছু অংশ ট্যাপ হয়েছে, কিছু অংশ ট্যাপ হয় নাই। এখন আমরা সেই দিকে না যে আমরা যদি এইখান থেকে রিজেকশন ব্লক ধরি তাহলে আমরা এটা সঠিকভাবে ধরতে পারি। এইটা হচ্ছে রিজেকশন ব্লক। আচ্ছা, তাহলে রিজেকশন ব্লক ধরলাম, এইটা হলো আমার প্যারাবোলিক ব্রেকআউট। প্যারাবোলিক ব্রেকআউটটা কোথায় হলো? এই বরাবরে প্যারাবোলিক ব্রেকআউটটা হলো। যদি এটা প্যারাবোলিক ব্রেকআউট হয়, এবার আমরা ছোট টাইম ফ্রেমে চলে যাই। এই ক্যান্ডেলের মাথা হচ্ছে আমাদের সিআইএসডি। এইটা যদি না থাকতো তাহলে আমরা সিআইএসডি ধরতাম এইখানে, কিন্তু যেহেতু এই ক্যান্ডেল আছে সেই ক্ষেত্রে আমাদের সিআইএসডি এই ক্যান্ডেল থেকে হবে। যদি এই ক্যান্ডেল থেকে হয় এবং সিআইএসডি যদি আমাদের সত্যিকারেই এটা সিআইএসডি তৈরি হয়, সেই ক্ষেত্রে এইখান থেকে আমাদের একটা পেন্ডিং ট্রেড এক্সিকিউট হইতে পারে। আচ্ছা, আমরা একটু সামনে এগোই, একটু সামনে এগোলে পরে আমাদের এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাহলে স্টপ লসটা আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে এইভাবে রাখতে পারি। এবার টার্গেটটা যুক্তিসঙ্গত জায়গায় রাখতে হবে। সেইটা যদি আপনারা এটা কমপ্লিট করার পরে ধরেন তাহলে আপনারা সি অথবা 3-র মাপ ধরবেন, আর যদি সেটা না ধরেন তাহলে এইখানে পূর্বে কোথায় আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে বা কি আছে সেগুলো খেয়াল করবেন। আচ্ছা, এইখানে আমাদের ট্রেড এক্সিকিউট হয়ে গেছে। এই যে আমাদের টার্গেটও হিট হয়ে গেছে।